আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো বাজরিকার পাখি গরমে লালন পালন পদ্ধতি। তো আমরা অনেকেই শখের পুষে বাজরিকার পাখি পেলে থাকি, কিন্তু গরমে তারা অতিরিক্ত গরম হওয়ার কারণে তারা মারা যায়। কেন মারা যায় এবং কী করবেন গরমের সময়, তা আপনাদেরকে আজকে বলবো। কারণ বাজরিকার পাখি অতিরিক্ত গরমও পছন্দ করে না এবং অতিরিক্ত শীতও পছন্দ করে না। সেই কারণে আপনাদেরকে কিছু টিপস দিব, যে টিপসগুলো আপনি ইউজ করে আপনার বাজরিকার পাখিকে সুস্থ রাখতে পারবেন। নাম্বার 1, বাজরিকার পাখিকে একটি শান্ত পরিবেশে রাখা। আমরা বাজরিকার পাখিকে একটি সাইডে রাখবো যেন মানুষ যাতায়াত কম করে এবং আলো বাতাসও যেন মোটামুটি আসে, এবং রাতে যেন তাতে শীতও না লাগে এবং গরমও না লাগে। সেই কারণে একটি নির্দিষ্ট পরিবেশে রাখতে হবে, কারণ বাজরিকার পাখি অতিরিক্ত গরমও পছন্দ করে না এবং অতিরিক্ত ঠান্ডাও পছন্দ করে না। তো আপনি একটি নির্দিষ্ট স্থানে রাখবেন যেখানে বাজরিকার পাখি গরমও যেন না লাগে, ঠান্ডাও যেন না লাগে, একটি নির্দিষ্ট স্থানে রাখবেন। 2 নাম্বার, বাজরিকার পাখি খাবার তালিকা। বাজরিকার পাখি যে খাবার, যে সিড মিক্সগুলো, সেই সিড মিক্সগুলো দিতে হবে, কারণ বাজরিকার পাখি সিড মিক্স পছন্দ করে। তো আপনি বাজরিকার পাখিকে সিড মিক্স দিতে পারেন এবং তার সাথে ক্যালসিয়ামই দিতে পারেন। একটি জায়গায় ক্যালসিয়াম ঝুলিয়ে রাখতে পারেন এবং খাবারের সাইডেও দিতে পারেন। তো আমি খাবারের সাইডেই দিয়ে রেখেছি, ওই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যালসিয়ামটা আমি দিয়ে রেখেছি। তো আমার একটি ক্যালসিয়ামের ভিডিও আছে, আপনারা যে দেখে নিতে পারেন এবং আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো। নাম্বার 3, বাজরিকার পাখি গোসল করানো। হ্যাঁ, আপনি বাজরিকার পাখিকে গোসল করাবেন একটি জায়গায় করে, যেরকম কীরকম জায়গা তা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তাদের আচরণ দেখেই আপনি বুঝে নেবেন যে আপনার বাজরিকার পাখি গোসল করার মুটে এসেছে। কিভাবে তারা মাটিতে তাদের শরীরটাকে ঝাড়াবে এবং তারা মাটিতে নাচবে এবং তারা একটি কাজ করবে। সেই কাজটি হচ্ছে তারা শুধু পানির পাত্রটির দিকে চেয়ে থাকবে এবং পানির পাত্র উপরে ওঠার চেষ্টা করবে। আপনি এরকম আচরণ দেখলে বুঝে নেবেন যে আপনার বাজরিকার পাখি গোসল করতে চায়। গোসল করার পাত্র, হ্যাঁ, আমরা গোসল করার পাত্র একটি গ্লাসে বা একটি বাটিতে করে দিয়ে রাখতে পারি। বাজরিকার পাখিকে গোসল করার পাত্র এরকমভাবে আপনারা একটি জায়গায় সেট করে দিয়ে রাখবেন, বাজরিকার পাখি গোসল করে নিবে। নাম্বার 4, বাজরিকার পাখিকে সঠিক পরিবেশে রাখা। আমি প্রথমেই বলেছি বাজরিকার পাখি সঠিক পরিবেশে রাখা, কিন্তু আমি আবারও বলছি বাজরিকার পাখিকে এমন একটি স্থানে রাখবেন যেন মানুষ যাতায়াত কম করে এবং তাদের যেন অসুবিধা না হয়, ডিস্টার্ব যেন ফিল না হয়, এরকম রাখতে হবে। নাম্বার 5, বাজরিকার পাখিকে ভালো করার জন্য, যদি আপনার পাখি অসুস্থ হয়, ভালো করার জন্য আপনি কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মেডিসিন ভালো লাগে না বাজরিকার পাখি খাওয়াতে, তো সেই কারণে আমার কোনো আইডিয়া নেই মেডিসিন হিসাবে। তো আপনি প্রচুর ইউটিউবে ভিডিও আছে, আমি সামনে কিছু ভিডিও দিতে পারি মেডিসিন নিয়ে। তো আপনি ইউটিউবে যে সার্চ করবেন মেডিসিন বাজরিকার পাখি, আপনি সেল লেখে সার্চ করতে পারেন, কিন্তু আমি জানি না সেল কী কারণে ব্যবহার করে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমার কমেন্ট করলে ভালো হবে। তো এটি হচ্ছে নাম্বার 5। আরেকটি নাম্বার 6, বাজরিকার পাখিকে আপনি আলো কতটুক দিবেন এবং বাতাস কীরকম রাখবেন। বাজরিকার পাখিকে আলো দেওয়ার জন্য আপনি একটি সকালবেলা যেই উষ্ণ যেই রোদগুলো উঠে, এরকম দেখবেন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত যে উষ্ণ একটি রৌদ্র আসে, সেই রৌদ্রের ভিতরে আপনি বেশি না 10 থেকে 15 মিনিট এক জোড়া বাজরিকার পাখি যদি বেশি হয়ে থাকে আপনি সেট করবেন যেন তারা রোদ খেতে পারে। আমাদের এখানে রোদ আসে, তো সেই কারণে আমরা এখানে সেট করেছি। আপনারা যেদিকে সকালে যেই হালকা রোদ আসবে সেখানে আপনি সেট করবেন। আলো বাতাস, বাজরিকার পাখিকে আলো বাতাস দেওয়ার জন্য আপনি এরকম জায়গায় সেট করবেন যেন বাতাস যেন বেশি না আসে, যেদিক থেকে বাতাস বেশি আসে তো সেদিকে আপনারা সেট করবেন না, মোটামুটি হালকা হালকা যে বাতাসগুলো আসে তো সেই দিকে আপনারা সেট করবেন। তাহলে আপনার বাজরিকার পাখি ভালো থাকবে এবং তারা তাড়াতাড়ি ডিম দেওয়ার
হচ্ছে সময় এসে পড়বে। যদি ছোট হয় তাহলে হবে না, ডিম দিতে পারবে না। প্রায় হচ্ছে অ্যাডাল্ট হওয়া লাগবে, 8 থেকে 9 মাস বছরের বাচ্চা না, অ্যাডাল্ট হওয়া লাগবে। এরকম দেখলে আপনি এরকম স্থানে রাখবেন। তারপরে আরেকটি কথা, বাজরিকার পাখি যদি একদম নতুন হয়ে থাকে আপনি কি করবেন তা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাইকে ঈদ মুবারক, এবং কি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি সামনে আরও ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা থাকবো, এবং কি আপনি আমাদেরকে সাপোর্ট করবেন। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ঈদ মুবারক।